নির্বাচন সুষ্ঠু করতে ইসিতে 18 দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নভেম্বরে গণভোট আয়োজনকে মুখ্য ধরে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এ সময় জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীক নির্বাচন করার বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত নেতারা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে 18 দফা দাবি উপস্থাপন করে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতা মিয়া গোলাম পারোয়ার বলেন, প্রস্তাবের মধ্যে অন্যতম হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে সেটা জানতে হবে, জানার পরেই না তারা হানা ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা বা কিছু কেন্দ্রে ভোট বন্ধের আশঙ্কা থাকবে। তাই নভেম্বরে গণভোট আয়োজনের ব্যাপারে জোর দেয় দলটি। এ সময় জোটবদ্ধ নির্বাচনে প্রতীকের বিষয়ে বিএনপির আপত্তির প্রসঙ্গে তিনি বলেন, এই বিধান সংশোধনের দাবি তোলা লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গের স্পষ্ট উদাহরণ। যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত। ইসিকে জামায়াতের পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেও নিরপেক্ষতা বজায় রেখে সৎ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের ব্যবস্থা ও তাদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। বক্তব্যের শেষে প্রবাসী ভোটারদের ভোট প্রদান আরও সহজতর করার দিকটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয় কমিশনের প্রতি। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।